ভোটের লড়াই শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। গভীর রাতে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক জরুরি সংবাদ সম্মেলনে ভোটের ফলাফল টেম্পারিং বা জালিয়াতির গুরুতর অভিযোগ তুলেছেন। বিশেষ করে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতে সূক্ষ্ম কারচুপির স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, কিছু কিছু জায়গায় ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ঢাকা 15 আসনে জামায়াত আমিরের ক্ষেত্রে একসময় 20 থেকে 22,000 ভোটের ব্যবধান থাকলেও হঠাৎ করেই প্রতিপক্ষ প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণা করেন। এই পরিবর্তনকে রহস্যজনক আখ্যা দিয়ে তিনি দাবি জানান, প্রতিটি অসঙ্গতির সঠিক ব্যাখ্যা না দিয়ে যেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হয়। এদিকে জোটের অভ্যন্তরীণ ফাটলের ইঙ্গিত পাওয়া গেছে। এনসিপি নেতা সরওয়ার তুষার নিজের পরাজয়ের জন্য স্থানীয় জামায়াত নেতাদের দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ জানান, জোটের শরিকদের অসহযোগিতার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে দলীয় ফোরামে আলোচনা করা হবে।